প্রথম শ্রেণীর গণিত আমরা শিখব বিয়োগের ধারণা। এই অধ্যায় থেকে আজকে হলো আমাদের পার্ট 3 নম্বর পার্টটা হলো বিয়োগের ধারণা। আর এই 3 নম্বর পার্টটা নেওয়া হলো তোমাদের বই থেকে 44 পৃষ্ঠা থেকে। ওকে, দেখো 44 পৃষ্ঠা কি কি আইডিয়া আছে আমরা এটা শিখবো। পাশাপাশি আরো বাড়তি আইডিয়া শিখার পরে শিক্ষক তোমাদেরকে যে সফটওয়্যার মাধ্যমে মূল্যায়ন করবে আমরা সেই সফটওয়্যারটাও দেখাবো। কি বল আছে দেখো, নিচে 60টি বল অলরেডি তোমরা এখানে দেখো 60টা বল আছে, 1 2 3 4 5 6 7। ওকে, 60টি বল থেকে কয়েকটি বল সরিয়ে নিলে কয়েকটি থাকবে তা দেখবো। দেখো কিভাবে, 60টা আছে দেখলা, দুইটা সরিয়ে নি কয়টা থাকবে। তার মানে এই 60টা থেকে তুমি যে দুইটাকে সরাবে এই দুইটাকে এইভাবে চিহ্নের ভিতরে রাখবো, মানে এটা সরিয়ে নিলাম। আর কয়টা থাকবে, 1 2 3 4 5টা থাকবে। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে যতগুলো বল ততগুলো খালি ঘর। এরপরে এই যে দুইটা বল সরালে দুইটা খালি ঘর সরিয়ে দেব। আর কয়টা খালি ঘর আছে, আর কয়টা খালি ঘর সেটাকে লিখবো। মোট হলো 7টা বিয়োগ যে দুইটা সরাবো সেটাকে লিখবো 2 সমান আর কয়টা থাকবে এখানে গণনা করলে আমরা দেখবো আরো 5টা থাকবে। তো এটাই 5। তার মানে 6টি বল সরিয়ে নিলে আর কয়টি থাকবে, এই যে 60টা বল ছিল 60টা থেকে তুমি এই দিক থেকে গণনা করে 6টাকে সরিয়ে নেবা। 6টাকে সরিয়ে নিলে আর কয়টা থাকবে, আর একটা থাকবে। তার মানে তুমি এখানে লিখবা 7 বিয়োগ 6টাকে তুমি সরাবা, 6টা সরানোর পরে আরো একটা থাকে, তো এখানে লিখবা 1। ওকে, আমরা আরো বাড়তি আইডিয়া গুলো আমরা এই আইডিয়াকে কিভাবে দেখতে পারি। দেখো, মৃত্যুর হাতে 6টি ফুল ছিল, সে ঋতুকে 3টি ফুল দিল, তার কাছে আর কয়টি ফুল রইল। এই যে মৃত্যুর হাতে 6টি ফুল আছে, ঋতুকে সে 3টি দিল। গাণিতিক বাক্যে লেখা যায় 6 বিয়োগ 3। তার মানে 6টা থেকে 3টাকে বিয়োগ করলে আরো 3টা থাকবে। একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে তোমরা করবা। আর একটু আগে আমরা বলের এটা দেখালাম, বলের আইডিয়াটা এই যে দেখো, 7টা থেকে 6টা গেলে আরো একটা থাকবে। এবার এরপরে কি বলা আছে দেখো, আর কতভাবে বল সরানো যেতে পারে। বল ছিল 7টা থেকে তুমি যদি একটা বল সরাও আরো কতভাবে সরানো যেতে পারে, একটা বল সরাও। তার মানে এই 60টা বলের জন্য তুমি 60টা এইভাবে খালি ঘর দিবা। আর একটা বল সরালে একটা খালি ঘর সরে যাবে। আর কয়টা খালি ঘর বা কয়টা বল আছে, তার মানে 7 থেকে ওই একটা বল মানে একটা খালি ঘর চলে গেল, আর 6টা আছে দেখো গণনা করে। সেম ভাবে লেখা যায় 60টা বল বা 60টা খালি ঘর। আর তুমি 3টা বল বা 3টা খালি ঘর বাদ দিবা। আর কয়টা বল বা খালি ঘর আছে, 4টা। আবার 60টা বল থেকে তুমি যদি 4টা বল বা 4টা খালি ঘরকে বাদ দাও, আরো কয়টা থাকবে, যে 1 2 3টা 3। আবার 60টা বল আছে বা 60টা খালি ঘর রাখবা। 60টা বল বা খালি ঘর থেকে তুমি যদি 5টাকে বাদ দাও, আর কয়টা বল থাকবে, 1টা 2টা বা 2টা খালি ঘর থাকবে। ওকে, আমরা এই জাতীয় আইডিয়া থেকে আরো শিখতে পারি কিভাবে। দেখো, ছবিতে কয়টি পাতা আছে অলরেডি তোমরা দেখো, 1 2 3 4 5, 5টি পাতা আছে। কয়টি পাতা সরিয়ে নেওয়া হলো, কয়টা সরিয়ে নেওয়া হলো দেখো, আর কয়টা পাতা অবশিষ্ট রইল। ওকে, এর উত্তরটা কেমন হতে পারে দেখো, ছবিতে 5টা পাতা আছে, এরপরে দেখো 2টা পাতা সরিয়ে নেওয়া হলো। এই যে 2টা, 1 2 2টা, তার মানে 5 থেকে এই 2টা পাতা সরিয়ে নেওয়া হলো। আর এরপরে আর কয়টা অবশিষ্ট থাকবে, এই 2টা সরাও, এই একটা, এই 2টা সরালে আর থাকবে 1টা 2টা 3টা পাতা, আর থাকবে 3টা পাতা। এটাকে এইভাবে লিখবা। এখানে দেখো ছবিতে কিছু আইডিয়া দেওয়া আছে, ফুল দেওয়া আছে, কয়টা ফুল থেকে কয়টা ফুল ঝরে গেল আর কয়টা থাকলো, কিভাবে আছে তোমরা এই সংকেতগুলোর সাথে মিলিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই সফটওয়্যার মাধ্যমে মূল্যায়ন করবে। আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে এই চকগুলো পূরণ করার টেকনিক শিখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।